আমাদের মধ্যে অনেকেই এই জানুয়ারি মাসের শুরুতে বা বছরের শুরুতে আমরা অনেকেই আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়েছি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। মানে অনেকের জীবনে এটা প্রথম যে আমার বাচ্চা নতুন স্কুলে গেল। তো সোশ্যাল মিডিয়ায় অনেকে ছবি দিচ্ছে বা আমাদের মধ্যে অনেক আশা ভরসা স্বপ্ন। আমার বাচ্চা মাত্র পড়াশোনার জন্য স্কুলে পা রেখেছে। ভবিষ্যৎ জীবনে সে অনেক উন্নতি করবে বা সামনের দিকে এগিয়ে যাবে। সকলেরই প্রত্যাশা। আমরা সকলে অনেক বড়, বড় স্বপ্ন দেখি। স্বপ্নের মাঝখানে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমরা সবাই চাই ক্লাসের মনে করেন ১০০ জন স্টুডেন্টদের গার্ডিয়ানরা সবাই চায় যে আমার বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হোক। আসলে সবাই কি ক্লাসে ফার্স্ট হইতে পারে? এটা কি সম্ভব? মানে প্রাথমিক পর্যায়ে বা কিন্ডারগার্টেন লেভেলে যখন বাচ্চারা পড়াশোনা করে, তখন কিন্তু অধিকাংশ বাবা-মা, বিশেষ করে মায়েরা এত পরিমাণ সিরিয়াস বলার মতো না। এই ভিডিওটা, এই কথাগুলো আমি কিন্তু ডিসেম্বর মাসে বলতাম। তো চিন্তা করলাম জানুয়ারিতেই বলি, কারণ অনেকেরই বাচ্চা ভর্তি হয়েছে, পুরো বছর পড়ে আছে। সবাই আশা করি বিষয়গুলোর দিকে দৃষ্টি দিবেন। বিশেষ করে রেজাল্ট যখন হয়, রেজাল্টের সময় দেখা যায় যে কোনো একটা বাচ্চা মনে করেন ৯০ পেল বা ৯১ বা ৯২ পেল। ধরেন কোনো একটা বাচ্চা ৯৯ পেল, কোনো কারণে সে একটা নাম্বার মিস করে গেল। ওরে ভাই রে ভাই, মায়েরা কত সিরিয়াস, কেন একটা নাম্বার কম পেলি, কেন এক নাম্বার কম পেলি। একবারও চিন্তা করে না যে ওনার শিক্ষা জীবনে উনি আসলে কখনো ৯৯ পেয়েছেন কিনা বা ৮০-র উপরে পেয়েছেন কিনা। এই বিষয়টা চিন্তা করার নাই। আমরা তো আসলে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, দেখি যে কিন্ডারগার্টেন লেভেলে 1, 2, 3 বা 4, 5 পর্যন্ত অনেকের প্লেসে থাকে, যে ১ থেকে ১০ পর্যন্ত বা ৫-এর ভিতরে থাকে। হাই স্কুলে গেলেই স্টুডেন্টরা কিন্তু হারিয়ে যায়। আগের সে তাদের যে যে ধাঁচ বা তাদের যে ঝাঁচ, এটা কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। আস্তে আস্তে কিন্তু মানে মানে পড়াশোনার চাকায় পিষ্ট হয়ে, অথবা যে তার যে মেধা, সেটার যে গতি হারানোর যে একটা প্রক্রিয়া, ওই অবস্থায় পড়ে গিয়ে কিন্তু সে হারিয়ে যায়। তো এই জন্য আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে বাচ্চাদের অত প্রেশার না দিয়ে বাচ্চাদের বেসিকগুলো শিখান, পড়াশোনা তার মতো করে করতে দেন। আস্তে আস্তে দেখবেন সে ক্লাসে ফার্স্ট বয় হতে না পারে, তো কিছু একটা শিখবে সে। এই প্রতিযোগিতা না করে বেসিকগুলো শিখাতে থাকুন, দেখবেন এক সময় গিয়ে তার জ্ঞানের ভান্ডার অনেক বেশি হয়ে যাবে, সে অনেক কিছু শিখতে পারবে। সেটা না করে আমরা নাম্বার নিয়ে প্রতিযোগিতা, বিশেষ করে ক্লাসের টিচারদের সাথে, ক্লাস টিচারদের সাথে বা স্কুলের টিচারদের কাছে প্রাইভেট পড়ানো, প্রাইভেট পড়িয়ে কীভাবে মার্ক আদায় করা যায়, সেদিকে আমাদের সবার একটা চেষ্টা থাকে আর কি। তো ভিউয়ার্স, যারা নতুন গার্ডিয়ান হয়েছেন, স্কুলে যারা ভর্তি করেছেন নতুন, তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের মধ্যে অনেকেই হয়তো আমরাও এই ভুলটা করেছি। এই ভুলটা যাতে আমরা না করি। আমরা স্কুলের টিচারদের কাছে প্রাইভেট পড়তে না গিয়ে নিজে বাসায় যা জানি, আমি তো অন্ততপক্ষে বেসিকটা পড়াইতে পারবো, সরে সরে ক খ তো আমি পড়াইতে পারবো, বা আমি ভালো করে রিডিংটা শিখাতে পারবো আমার বাচ্চাকে, ইংলিশ রিডিংটা শিখাইতে পারবো, বা আমার পড়াটা যদি আমি পড়াই ক্লাস 3-4 পর্যন্ত আমি নিজে পড়াই, বা আশেপাশে একটা ভালো একজন স্টুডেন্টকে বা একজন টিচারকে দিয়ে যদি আমি চেষ্টা করি, নাম্বার সে যাই হোক, সে যদি মোটামুটি একটা পর্যায়ে যেতে পারে, তার পড়াশোনাটা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। ভিউয়ার্স, অনেক কথাই বললাম, হয়তো মনে করবেন যে অনেক বড় জ্ঞানী হয়ে গেছে। আসলে জ্ঞানী না, এটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু বিষয় শেয়ার করা। স্টুডেন্ট পড়াতে গিয়ে দেখেছি যে ক্লাস 4 থেকে আমি স্টুডেন্ট পড়িয়েছি, ক্লাস 9-এ গিয়ে দেখলাম যে সে তার যে পরিস্থিতি ছিল শুরুর দিকে, সেটা আর 9-এ গিয়ে আর খুঁজে পাইনি। বা এরকম অনেক স্টুডেন্ট আশেপাশে, বা আমার নিজেদের ক্ষেত্রেও সেরকম হচ্ছে আর কি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। ইনশাল্লাহ পড়াশোনা শুরু হয়েছে, বাচ্চারা নতুনভাবে পড়াশোনা শুরু করেছে। আশা করি ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যাবে আমাদের বাচ্চারা। শিক্ষা জীবন তাদের সুন্দর হোক, সেই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।